আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত সম্বন্ধে হাদিস সম্বন্ধে জেনেছি। আমরা আজকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের 8 নম্বর হাদিস সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা জানব। আমরা প্রথমেই জেনেছি যে আমরা সেই সকল হাদিস নিয়ে কথা বলবো যে এইগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাইনা বলছেন, অর্থাৎ ওসিয়ত করছেন। আজকের এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনশাআল্লাহ আমরা এই হাদিস সম্বন্ধে জানব। এই হাদিসটি আসলে এসেছে হচ্ছে তাকওয়া, জিহাদ এবং জিকরে তেলাওয়াত বিষয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত, জিকির এবং তাকওয়া বিষয়। এই হাদিসটি বর্ণনা করছেন সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন আন্না আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান জাআহু ফাকালা আওসিনি। এক লোক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন যে, হে আবু সাঈদ খুদরি, আমাকে আপনি কিছু ওসিয়ত করুন। ফাকালা, তিনি বললেন, সাআলতা আম্মা সাআলতু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ক্বাবলিক। তুমি আমাকে, ফাকল, তিনি বললেন যে সাআলতা আম্মা সাআলু, যেরকম ভাবে তুমি আমাকে প্রশ্ন করছো সাআলু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন ক্বাবলিক, এর আগে এভাবেই প্রশ্ন করেছিলাম। অর্থাৎ এই লোক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক যেভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমাকে কিছু আপনি ওসিয়ত করুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই বলছিলেন যে আমাকে আপনি কিছু ওসিয়ত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে উসিকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নাকা রাআসু কুল্লি শাই। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় রাসূল, তিনি বলছেন যে আমি তোমাকে কি বলতে করতেছি, উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি। কেন? ফা ইন্নাহু রাআসু কুল্লি শাই, কেননা এটি সকল উত্তমের বুনিয়াদ, খায়ের বা কেন্দ্র। সকল উত্তম, যত কিছু পৃথিবীতে, আসমানে, জমিনে, সব কিছু, সব জায়গায় যত কিছু উত্তম আছে তার কেন্দ্রবিন্দু হচ্ছে উসিকা বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভীতি। দ্বিতীয় তিনি বলছেন ওয়া আলাইকা বিল জিহাদ, আর তোমাদের জন্য জিহাদ ফরজ, জিহাদ করো। ওয়া আলাইকা বিল জিহাদ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ ব্যবহার করছেন সেই শব্দটা হচ্ছে জিহাদ। আর তিনি তারপরে বলেছেন যে ফা ইন্নাহু রুহবানিয়াতুল ইসলাম, কারণ এই জিহাদ, ওয়া আলাইকা বিল জিহাদ, এই জিহাদ হচ্ছে রুহবানিয়াতুল ইসলাম, মানে ইসলামের রূহ বা প্রাণ। ও আলাইকা বিজিক্রিল্লাহি ওয়া তিলাওয়াতিল কোরআন, এবং তোমরা কি করো, ও আলাইকা বিল জিক্রিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি স্মরণ করো, জিকির করো। ওয়া তিলাওয়াতিল কোরআন, এবং বেশি বেশি করে কি করো, কোরআন তেলাওয়াত করো। ফা ইন্নাহু রাউহুকা ফিস সামাহ, কেননা এটি তোমাদের জন্য আসমানের শান্তি। রাউহুকা ফিস সামাহ ওয়া জিকরিকা ফিল আরদ, এবং তোমাদের জন্য জমিনে কি জিকির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করছেন কয়েকটা বিষয় এখানে। সেইটা হচ্ছে যে আল্লাহ ভীতিকে তিনি ওসিয়ত করছেন। ও আলাইকা বিল জিহাদ, জিহাদ করাকে তিনি হচ্ছে বলছেন, ওসিয়ত করছেন। ও আলাইকা বিজিক্রিল্লাহি ওয়া তিলাওয়াতিল কোরআন, আল্লাহর জিকির এবং কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার জন্য তিনি এখানে ওসিয়ত করছেন। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে এবং হাদিসটি হাসান। শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। তো এখানে আমরা দেখব যে তাকওয়া, আসলে তাকওয়া কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে উসিকা বিতাকওয়াল্লাহ, তাকওয়া কি জিনিস। তাকওয়া হচ্ছে সব খায়ের উত্তম বা সব আমল, ভালো কাজের মূল জিনিস। অর্থাৎ তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, অর্থাৎ আপনি এমন কোনো কাজ করেন যেই কাজটা আল্লাহর ভয়ে করেন, অন্য কারো ভয়ে না, অন্য কারো জন্য না। এই যে আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য যেই কাজগুলো করা হয় এইটাকেই বলা হয় তাকওয়া। অর্থাৎ তাকওয়া থাকলে একটা মানুষ, তখন সে কোনো ভুল কাজ, অন্যায় কাজ এগুলোতে যেতে পারে না। একটা মানুষ দেখা গেল যে সে একাই আছে,
অন্য কেউ নাই, সে চাইলে একটা অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায়টা না করে সে যে আল্লাহকে ভয় করে অন্যায়টা ছেড়ে দেয়, এইটাই তাকওয়া। অর্থাৎ আল্লাহকে ভয় করা, প্রত্যেক সময়ে, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক কাজে আল্লাহকে ভয় করা। তো বাংলায় আমরা একটা কথা বলি যে, যেমন বলি যে 10 কথার এক কথা, তার মানে অনেকগুলো কথা আছে, তার মাঝে একটা কথা হচ্ছে মেইন জিনিস, 10 কথার এক কথা। একইভাবে তাকওয়া হচ্ছে অনেক কিছু বলার মাঝে এমনই একটা বিষয় যে 10 কথার এক কথা, অর্থাৎ এইটা ছাড়া বাকি কাজগুলো আসলে প্রাণ থাকবে না, এইটার জরুরি। তাকওয়া ছাড়া কাজগুলো করে লাভ নাই, আল্লাহকে ভয় করে কাজগুলো না করলে কোনো লাভ নাই। তো তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহকে নারাজ করে এমন সকল কিছু থেকে হচ্ছে বেঁচে থাকা বা দূরে থাকা। তাকওয়া তাহলে কি? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে এমন সকল কিছু কাজ থেকে নিজেকে বিরত রাখা, দূরে রাখা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করে, এবং আল্লাহর ভয়ে ওই সকল কাজ করা যা আল্লাহ ভালোবাসেন। তো এখানে তাকওয়া তাহলে সহজ বাংলায় যদি বলি, তাহলে খারাপ সকল কাজ যা আল্লাহ অপছন্দ করেন তা ছেড়ে দেওয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল কাজকে ভালোবাসেন সেই কাজগুলোকে নিজের জন্য ভালোবাসা করা, এইগুলোই হচ্ছে তাকওয়া। তো তাকওয়া আসলে জিনিসটা তো আমরা জানলাম যে তাকওয়া কি, কিন্তু তাকওয়াটা কোথায় থাকে? তো তাকওয়া আসলে থাকে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস দ্বারা আমরা জানতে পারি যে তাকওয়া এটা আসলে থাকে হচ্ছে হৃদয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আঙ্গুল দিয়ে তার হৃদয়, হার্টের মধ্যে দেখাই দিয়েছিলেন। তাকওয়া থাকে হচ্ছে বুকের মাঝে, সিনাতে। তো এই জন্য আমাদেরকেও তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া হচ্ছে মেইন প্রধান বিষয়, অর্থাৎ তাকওয়া ছাড়া অন্য কোনো কিছু হচ্ছে না। দ্বিতীয় কথা তিনি বলছেন যে ওয়া আলাইকা বিল জিহাদ। তো এই জন্য এই যে আলাইকা বিল জিহাদ, তোমরা জিহাদ করো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জিহাদ বলছেন, এখানে বলেননি যে কিতাল, এখানে বলেন নাই যে কিতাল। তো জিহাদ কি? জিহাদ হচ্ছে আল্লাহর জন্য মুজাহাদা করা, আল্লাহর জন্য মুজাহাদা করা, ছোট বড়, প্রকাশ্য গোপন, অন্তরের সকল কিছুই, এগুলো কি হয়? জিহাদের মাঝে পড়ে। জিহাদ মানে হচ্ছে মুজাহাদা করা, অর্থাৎ নিজেকে সকল ধরনের খারাপ কাজ সব কিছু থেকে বিরত রাখার জন্য নিজেকে নিজের বিরুদ্ধে, নিজের নফসের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে সোচ্চার হওয়া, জেগে থাকা, এটাই হচ্ছে জিহাদ। এখানে তিনি জিহাদ বলছেন, এখানে তিনি কিতাল বলেননি। তো জিহাদ যদি কিতাল বলতেন তাহলে আসতে হচ্ছে হত্যা বা যুদ্ধ। এখানে হচ্ছে জিহাদ। এখানে জিহাদ হচ্ছে ব্যাপক পরিভাষা, যেটা সকল কিছুকেই যুক্ত করবে। হ্যাঁ, এটাও ঠিক যে যুদ্ধ একটা জিহাদ, কিন্তু এইখানে জিহাদটা যেটা, সেটা হচ্ছে সকল কিছুকে যুক্ত করবে। যেমন জিহাদ করতে হবে কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, ফাসেকিনের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। এইগুলোই হচ্ছে বিপরীত করাটাই, এগুলোর বিপরীতে কাজ করাগুলোই হচ্ছে জিহাদ। আর এই 4 প্রকারই হচ্ছে জিহাদের মেইন প্রকার। তো যার কাছে যা আছে সে তাই নিয়ে জিহাদ করবে। যেমন যার কাছে ইলিম আছে সে ইলিম দিয়ে হচ্ছে জিহাদ করবে। সকল খারাপ কিছুর বিরুদ্ধে তার যে জানা ইলম, সেই ইলম দিয়ে সে হচ্ছে জিহাদগুলো করবে। দ্বিতীয় হচ্ছে যার কাছে টাকা আছে সে তার টাকা দিয়ে সেই ইলিমকারীকে সাহায্য করবে, যেন সেই ইলিম যে আলেম সে হচ্ছে আরো বেশি বেশি করে ইলিম প্রচার করতে পারে, এবং তার এই ব্যক্তির সম্পদ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের জন্য ব্যবহার হয়। কারো কাছে সম্পদ আছে সে যেন জ্ঞানকে যেন বিতরণ করার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, তো এইভাবে সবাই সবার জন্য কাজ করবে, মুজাহাদা করবে। জিহাদ মানে মুজাহাদা, সবাই কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুতে নিজের ত্যাগ করবে। তো মুজাহাদা মানে নিজেকে ইসলামের উপর রাখতে সচেষ্ট থাকা। মুজাহাদা জিনিসটা কি? মুজাহাদা জিনিসটা হচ্ছে নিজেকে ইসলামের উপর কায়েম রাখতে সচেষ্ট থাকা। তো আমি সব সময় চেষ্টা করব যে আমি ইসলামের উপর কায়েম থাকবো এবং এটা কখনো বন্ধ করব না, এবং ধৈর্য ধারণ করা, তার উপর চলা। যদি কেউ ধৈর্য ধারণ করে এবং তার উপর চলে, এটাই হচ্ছে মুজাহাদা। তো দিন ইসলামে থাকলে কষ্ট হবে, এটা নিশ্চিত। অর্থাৎ ইসলামে কেউ থাকবে আর তার কষ্ট হবে না, এটা ভাবাই উচিত নয়। ইসলামে থাকলে তার কষ্ট হবেই, কারণ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। এখানে জেলখানায় যেরকম কষ্ট হয় পৃথিবীতে এখানেও সেরকম কষ্ট হবে। এখানে সুখে শান্তিতে সব সময় চলবে এটা ভাবা
ভুল, এটা সঠিক নয়। তো কখনো সমাজ, কখনো নফস, কখনো শয়তান তার বিপরীতে কাজ করবে, এই সব কিছুতে সবর ধরে মুজাহাদা করতে হবে, এটাই হচ্ছে জিহাদ। তো জিহাদ হচ্ছে, এটাও একটা জিহাদ যে আল্লাহকে ভয় করা। তো জিহাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুহবানিয়াত। তো আমরা জানি যে রুহবানিয়াত হচ্ছে কি, সকল বিষয়, সকল খারাপ বিষয়কে ছেড়ে দেয়া, এটা হচ্ছে রুহবানিয়াত। তো রুহবানিয়াতের মধ্যে এখানে একটা বিষয় আছে যে খ্রিস্টানরা তাদের রাহবার রুহবানিয়াত করে হচ্ছে ভালো হালাল হারাম সব কিছু ছেড়ে দেয়। খ্রিস্টানরা হচ্ছে হালাল হারাম সবকিছু ছেড়ে দেয়, দিয়ে হচ্ছে রুহবানিয়াত বা ইয়ে হয়ে যায়, অর্থাৎ সে সকল কাজগুলো থেকে বিরত হয়ে যায়। কিন্তু আমাদের জন্য ইসলামে রুহবানিয়াত হচ্ছে হালাল কাজকে গ্রহণ করা এবং হারাম থেকে বিরত থাকা। যেমন খ্রিস্টানরা তারা হচ্ছে যারা ধর্মযাজক বা যা এরকম আছে তারা বিয়ে করে না, কিন্তু আমাদের জন্য তা নয়, আমাদের জন্য সংসারও করতে হবে, বিয়েও করতে হবে, আবার ইসলাম পালনও করতে হবে। তো রুহবানিয়াত আমাদের জন্য খারাপ কাজ সব ছেড়ে দেয়া, আর খ্রিস্টানদের জন্য তারা ভালো হালাল হারাম সব ছেড়ে দেয়, আমরা হালালকে ধরবো, হারামকে ছেড়ে দেব। তো আল্লাহর জন্য মুজাহাদা করাটাই হচ্ছে রুহবানিয়াতুল ইসলাম। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়া আলাইকা বিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কোরআন, মানে আল্লাহর জিকির করো ও তেলাওয়াতের কোরআনের সাথী করো। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে তেলাওয়াত। তো বর্তমান সময়ে হচ্ছে আমরা জিকির কম করি, কিন্তু দেখা যায় যে আমরা সবচেয়ে বেশি সময় অন্য কিছুতে খরচ করি। আপনাকে যদি বলা হয় যে আপনি ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে খুব দ্রুত। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি 1 ঘন্টা জিকির করেন অথবা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার উপর যেন পুরো পৃথিবী নেমে আসছে, যে আপনি আর পারছেন না। তো এই যে আমাদের বর্তমান যে সময়, এই সময়গুলোতে আমরা জিকির এবং কোরআন তেলাওয়াত আসলে আমরা করি একেবারেই করি না, এবং এতে আমাদের কোনো মনও নাই। এবং মুসলিম জাতির অধঃপতনের মেইন কারণও হচ্ছে জিকির এবং কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া। আমরা মুসলিম বলি, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত সব সময় করি না এবং এটাকে অনুধাবন করি না। তো আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা আপনি গল্প করতেছেন, ঘন্টার পর ঘন্টা আপনি অনেক কিছু করতেছেন, তাতে আপনার অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি জিকির করতে যান, দেখবেন যে আপনার অনেক অসুবিধা। আপনি জিকির করবেন, আজগার করবেন, আপনি ইস্তেগফার করবেন, হামদ করবেন, এগুলো করবেন, হ্যাঁ, কারণ গল্পতে খুব মজা লাগে, এটা ঠিক। কিন্তু এটি কেন? কারণ এইটা হচ্ছে অন্তরের রোগ, অর্থাৎ তার অন্তরের মধ্যে রোগ আছে, হ্যাঁ, মারদুস শাহওয়া, তার অন্তরের মধ্যে রোগ আছে, যে সে এই জিনিসগুলো ভালো। অর্থাৎ যখন কোনো অন্তর রোগাক্রান্ত হয়, তখন সেই অন্তরের মধ্যে জিকির, কোরআন তেলাওয়াত এগুলো ভালো লাগে না। তো আপনি চেষ্টা করেন, আপনি একবার ট্রাই করে দেখেন, যদি আপনার অন্তরে জিনিসগুলো ভালো না লাগে, তাহলে বুঝবেন আপনার অন্তরের মধ্যে রোগ আছে। দ্রুত এই রোগ ঠিক করতে হবে, তার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ফিরে আসা। আপনাকে মুজাহাদা করতে হবে যে দ্বীন ইসলামের উপর আপনি সঠিকভাবে ফিরে আসবেন। তো একটা মানুষের, আরেকটা যদি উদাহরণ দেই, একটা মানুষের জ্বরের মুখে যেমন খাবার পছন্দ হয় না, তিতা লাগে, সমস্যা মনে হয়, সেম ভাবে অন্তরে মানে জিকির না করলে এবং তিলাওয়াতে কোরআন না করলে তার অন্তরের মধ্যেও এই বিষয়গুলো তিতা লাগবে। তো মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আর অন্যায় করে কি কেউ মানে কখনো রাজার কাছে ফিরে আসে। তো আর এজন্য তওবা ইস্তেগফার মানে রজা করা, মানে ফিরে আসা, রুজু করা, খারাপ কাজ থেকে নিজেকে রুজু করা, আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, এই জিনিসগুলো অবশ্যই করতে হবে, কারণ এগুলো না করলে আমরা সঠিক দিকে ফিরে আসবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু রাহুকা ফিস সামাহ ওয়া যিকরুকা ফিল আরদ, কেননা এই জিকির এবং এই তেলাওয়াতে কোরআন হচ্ছে আমাদের জন্য রাহুকা ফিস সামা, আসমানের শান্তি, এবং যিকরুকা ফিল আরদ, এবং পৃথিবীর জন্য জিকির। এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে রহমত বা বরকত যে আছে, এইটা কিন্তু আসমান থেকে নাজিল হয়। রহমত বা বরকত ডান বাম পিছন সামন কোনো দিক থেকে আসে না। বরকত এবং রহমত কিন্তু নাজিল হয় হচ্ছে উপর থেকে, নাজিল হয়, নাজিল হয়, হ্যাঁ। এই জন্য একটা কোরআনের একটা আয়াতের মধ্যে আছে যে শয়তান সে হচ্ছে বলছে যে আমি আদম সন্তানের সামন পিছন ডান বাম সব দিক থেকে আক্রমণ করব, কিন্তু শয়তান বলে নাই যে আমি উপর থেকে আক্রমণ করব। অর্থাৎ উপর থেকে হচ্ছে নাজিল হয় হচ্ছে রহমত এবং বরকত।
তো জমিনের জিকির মানে এখানে কি? এখানে আমরা দুটি কথা বলবো। একটা হচ্ছে নিজের খায়েরের জন্য, অর্থাৎ আমি যে মানুষটা আছি আমার খায়েরের জন্য আমি জিকির করব, তেলাওয়াত করব, এটা আমার জন্য, এটা আমার জন্য উত্তম বিষয় যে আমি মরার পরেও আমার মানুষ এই জিনিসগুলোকে জারি রাখবে। আর জিকির মানে এখানে নসিহত, মানে জমিনে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বারবার স্মরণ করিয়ে দেয়া, গাইডেন্স। মানে আপনি ধরেন যে একটা জিনিস জানেন, হ্যাঁ জানেন, ভালো কথা, কিন্তু সেটা আপনি যতবার আরো বেশি বেশি করে পড়বেন, জানবেন, বারবার ওটাকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি আরো বেশি ওইটা আপনার স্মরণে থাকবে, মনে থাকবে, এবং ওইটা আপনার আরো পড়তে মন চাবে। তো বারবার জিকির করা, একই জিনিস জানা বিষয় আবার জানা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা, এগুলো করার দ্বারা নিজেকে জাকেরিন হিসেবে তৈরি করাই হচ্ছে এখানে মেইন বিষয়। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী, এই কোরআন আপনারও আপনার কওমের জন্য জিকির। তো কোরআন হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কওমের জন্য হচ্ছে জিকির। মানে এটি আপনার জন্য এবং আমার জন্য, আপনার কওমের জন্য বিশাল মর্যাদাকর যে এই কোরআন, মানে ইজ্জতে যে এই কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনটা যে আরবি ভাষায় নাজিল হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কওমের জন্য বিশাল একটা মর্যাদাকর বিষয়। তো কোরআন বেশি বেশি পড়া ও এর সাথে সম্পর্ক যত বেশি আমাদের হবে, তার মর্যাদা দুনিয়াতে আখিরাতে ততই বৃদ্ধি পাবে। এই কিতাবের হক আদায়কারীর মর্যাদা পায়, তার নাহককারী হচ্ছে মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং নিম্ন স্তরে চলে যায়। তো আপনি যদি নিজের মর্যাদা উন্নত করতে চান, তাহলে অবশ্যই আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। যদি কোরআন তেলাওয়াত আপনি যদি না করেন বেশি বেশি করে, তাহলে আপনি আপনার মর্যাদা কখনো উন্নত করতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। খেয়াল রাখবেন, আমাদের বর্তমান সময়ের এই জাতির অধঃপতনের মেইন কারণই হচ্ছে যে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। তো এখানে আলেমরা আরো বলছেন যে এর মানে আপনার জন্য নসিহত, অর্থাৎ জিকির, এটা হচ্ছে নসিহত। সকল মানুষকে সৃষ্টি করেছে কিভাবে? দুর্বল ভাবে। এখানে গরিব, ধনী, বাদশাহ সবার পেরেশানি আছে, কেউ পেরেশানির বাইরে নাই। কোরআন হচ্ছে সেই পেরেশানির ঔষধ। কেউ যদি কোরআন পড়ে, অনুধাবন করে, বোঝার চেষ্টা করে, তাহলে সে অবশ্যই কি হবে? সে অবশ্যই হচ্ছে তার অন্তরের মধ্যে যে অসুখ আছে, সেই বা তার যে পৃথিবীতে তার যে নফসের অসুখ আছে, সেগুলো সে পেরেশানি থেকে ঔষধ হিসেবে মুক্তি পাবে। তো খেয়াল রাখবেন যে আপনি কারো না কারো গোলাম সবসময় হয়েই থাকবেন। আপনি মানুষ, আপনি কারো না কারো গোলাম হয়েই থাকবেন। এখন আপনি ডিসিশন নেন যে আপনি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হবেন, নাকি শয়তানের গোলাম হবেন, নাকি নফসের গোলাম হবেন, নাকি দুনিয়ার গোলাম হবেন, কার গোলাম হবেন, এটা আপনি নিজেকে নেন। যেমন ধরেন যে একটা যদি উদাহরণ দিই, আমরা কিরকম গোলাম, আমরা নিজেরাই মোবাইল কিনি, আবার সেই মোবাইলের জন্য আমরা কিন্তু ওর কলের অ্যান্সার, ওর মেসেজের অ্যান্সার দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকি। তো দেখা যায় যে কল আসছে অথবা মেসেজ আসছে, অথচ আজান দিচ্ছে, আজানের উত্তর না দিয়েও আমরা কলটা রিসিভ করি অথবা আমরা মেসেজটার অ্যান্সার দেই। এই যে বিষয়গুলো, অর্থাৎ নিজে টাকা দিয়ে কিনলাম, আবার নিজেই তার গোলামি করতেছি, যে একদম পাবন্দি, অর্থাৎ দ্রুত দেখতে হবে, প্রত্যেক মিনিটে ঘন্টায় ঘন্টায় দেখতে হবে, যেন আমার কোনো কিছু মিস না হয়। তার মানে আজকাল আমরা এমন করতেছি যে নিজেই নিজের টাকা দিয়ে আমরা নিজেই হচ্ছে আমাদের মালিক কিনতেছি এবং সেই মালিকের আন্ডারে আমরা গোলাম হয়ে থাকতেছি। তো খেয়াল রাখবেন যে আপনি আসলে কার গোলাম হতে চান। যদি আপনি চান যে আপনি শয়তানের গোলাম হবেন, নফসের গোলাম হবেন, টেকনোলজির গোলাম হবেন, দুনিয়ার গোলাম হবেন, আপনি হতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আল্লাহর যারা গোলাম তারাই একমাত্র বেঁচে যাবে। তো এইখানে আপনি আসলে চিন্তা করে দেখেন যে বাদশার মেসেজ বাদ দিয়ে, অর্থাৎ কোরআন, বাদশাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশাহ, সেই বাদশার মেসেজ কোরআন, এটাকে বাদ দিয়ে আপনি ফকিরের মেসেজ নিয়ে ব্যস্ত। আপনাকে যেখানে মেসেজ করুক, যেখানে মেসেজ করুক বা যাই করুক, ইসলামের এই জিনিসগুলো ছেড়ে দিয়ে আপনি বাদশার গোলামি, বাদশার হচ্ছে মেসেজ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে আপনি দুনিয়ার ফকিরের মেসেজে ব্যস্ত। এখন আপনি চিন্তা করুন, আপনি বাদশার মেসেজে আসবেন নাকি গোলাম ফকিরের মেসেজে হচ্ছে ব্যস্ত থাকবেন, এটা আপনার উপরেই নির্ভর করবে। ইনশাআল্লাহ আপনি, আশা করি আপনারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।